মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। চলমান কোনো প্রকল্প বন্ধ করা হবে না জানিয়ে বলেন, এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে। রাজধানীর শেরেবাংলা নগরে সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। গত প্রায় 13.5 বছরের মধ্যে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ বেড়ে দাঁড়ায় 14.1%। এমনকি গত জুন মাসের চেয়েও এটি 3.68% বেশি। সোমবার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। গড় মূল্যস্ফীতি 11.66% বলে জানায় বিবিএস। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাসটিতে মূল্যস্ফীতির এই অবস্থা লক্ষ্য করা যায়। মূল্যস্ফীতি নিয়ে মঙ্গলবার অর্থ উপদেষ্টা জানান, ভেঙে যাওয়া পণ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার ও ট্রান্সপোর্টে চাঁদাবাজি বন্ধে নজর দিচ্ছে সরকার। এতে স্বস্তি ফেরার আশা সরকারের। মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, তার সাথে আমরা বলবো যে এটা ফার্স্ট প্রায়োরিটি। শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এ সময় তিনি পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এই মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। কাজ শেষ না হওয়া বিগত সরকারের সময় নেওয়া প্রকল্পগুলো বন্ধ হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। তবে গুরুত্ব বিবেচনা করে অর্থ ছাড় দেবে সরকার। যেগুলো অলরেডি চলছিল, তাই না, আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না। কত কিছু আছে অর্থের সংশ্লেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি, আবার কতগুলো আছে অনেক টাকা লাগে কিন্তু সেটা মনুমেন্টের মতো। ওইগুলোর ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করবো আর কি। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না। ব্যাংক সহ আর্থিক খাতে সংস্কারের কাজ শুরু হয়েছে বলেও জানান এই অর্থনীতিবিদ। বিবিএসকে আরো সক্রিয় করতে ও তথ্যে কোনো লুকোচুরি না রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।